ক্যারাটেতে ব্রোঞ্জ নিয়ে এলো বাঁকুড়ার মেয়ে। পড়াশোনা থেকে খেলাধুলো সবেতেই যেন এক ধাপ এগিয়ে থাকে রাঙ্গামাটির জেলা বাঁকুড়া। এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় ক্যারাটেতে ব্রোঞ্জ পদক নিয়ে এলো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে। আন্ডার 17 বিলো 48 বিভাগে সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল ছাতনার শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৈত্রী ব্যানার্জি। বাড়ির ছোট মেয়েকে 10 বছর বয়স থেকেই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন মৈত্রীর মা রমা ব্যানার্জি। তিনি চেয়েছিলেন ছোট থেকেই মেয়ে যেন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। বিভিন্ন প্রতিযোগিতায় 5 বছর ধরে সফলভাবে উত্তীর্ণ হয়েছে এই মেয়ে। এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে জেলার মুখ উজ্জ্বল করল। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে এই মাসে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে 23টি জেলার অনেক ছেলে মেয়ে অংশগ্রহণ করে। সেখান থেকে সফলভাবে উত্তীর্ণ হয়ে ফিরে আসে মৈত্রী। পড়াশোনার পাশাপাশি ক্যারাটে খেলাও চালিয়ে যেতে চায় সে। পরবর্তীতে ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছে মৈত্রী। তার এই সাফল্য জেলার মেয়েদের স্বাভাবিকভাবেই ক্যারাটে শিখতে উৎসাহ যোগাবে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি আমার বাঁকুড়া জেলার একটি মেডেল আনতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আমাদের রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অধিকার করি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমসে বিলো 48 কেজি আন্ডার 17 ক্যাটাগরিতে আমি এই পদক পাই। আমার পদক হলো ব্রোঞ্জ মেডেল। এই পদক পেয়ে আমি আমার বাঁকুড়া জেলার নাম রাখতে পেরেছি। এতে আমি নিজেকে একজন গর্বিত মানুষ বলে মনে করি বাঁকুড়ায়। কতদিন ধরে ক্যারাটে শিখছো তুমি? আমার ক্যারাটে জার্নি শুরু হয় আজ থেকে 5 বছর আগে। আমি 5 বছর আগে ক্যারাটের কিচ্ছু জানতাম না। 5 বছর পর আমি এই মেডেল পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি। এখনকার দিনে মেয়েদের ক্যারাটে শেখা উচিত, কারণ এখনকার দিনে কিছুদিন আগে আর্চিকর ঘটনা, প্রত্যেকটি মেয়েকে মেয়ে বলে গণ্য করা হচ্ছে না, তারা একজন পণ্য হিসাবে গণ্য করা হচ্ছে। তারা নিজেদের রক্ষা নিজে করতে পারবে, এই জন্যে আমার মা বাবা আমাকে এই ক্যারাটেতে ভর্তি করেন নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু আমার ক্যারাটের প্রতি আগ্রহ দেখে আমি এসব ইভেন্টে নাম দিই এবং আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। আমি বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী। কি ভবিষ্যতে কি নিয়ে এগোবে ক্যারাটে নিয়ে? আমার ভবিষ্যতে ক্যারাটে নিয়ে এগোনোর আছে। আমার আসলে ডিফেন্স লাইনে যাওয়ার আছে। আমাকে পরিবারে 100% সাপোর্ট করে। আমার মা বাবা আমাকে এই জায়গায় দেখে তারা আমাকে আবার মেয়ে বলতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করছে। আমার নাম মৈত্রী ব্যানার্জি। কোন স্কুলে পড়ো? আমি শুশুনিয়া হাই স্কুলে পড়ি। মেয়ের সাফল্য আমি সত্যি খুব গর্বিত। আজকে ও ছোটোর থেকেই খুব সাহসী এবং প্রতিবাদী। সেই জন্যে এখানে আমাদের আর্য আছে, আর্য সরকার, আর্যসমান, ওর কাছে ক্যারাটে আজ 5 বছর ধরে শিখছে এবং প্রতিটি জায়গাতে মোটামুটি একটা সফলতার জায়গায় এসছে। সেজন্য আমি খুব গর্বিত। আমি ওকে দেখে পরে আরও 5টা মায়েদেরকে বলি যেন ক্যারাটেতে তার মেয়েরা এগিয়ে যেতে তাদের মা বাবা পরিবার থেকে সাহায্য করে। অবশ্যই প্রয়োজন। আজকে দ্রৌপদীর যুগ থেকে আজকে তিলোত্তমা পর্যন্ত মেয়েরা যদি নিজেদের রক্ষা করতে না পারে তাহলে এই লাইন মিছিল কোনো কিছুতেই কোনো কিছু হবে না। নিজের রক্ষা নিজেকে করতে হবে। সেই দিন আমাদের চলে এসছে। প্রতিটা মেয়েকেই ক্যারাটে শেখা প্রয়োজন আছে নিজের আত্মরক্ষার জন্য। কি নাম আপনার? আমার নাম রমা ব্যানার্জি, মৈত্রী ব্যানার্জির মা। দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না। এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে, আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই। ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে, তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে। আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়। যে জিনিসটা লাগবে ধরো 5 কিলোমিটার, 10 কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়।
প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই, এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি। এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছো নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে। তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।